আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বঙ্গোপসাগরের থেকে শাখা হয়ে আসছে পশু নদী। পশু নদী থেকে শাখা এসে ইছামতি নদী। সেই ইছামতি নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি। আর এই নদীর পাশে সাধারণ লোকদের জীবনযাপন কিভাবে তারা বাস করে, তাদের ঘর বাড়ি আছে কিন্তু যাতায়াতের পথ নাই। এই এদের আসা যাওয়ার পথ এদের নদীর পথে আসা যাওয়া করতে হয়। নদীর পথে স্কুল কলেজ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে নদীর যে নৌকা দিয়ে তাদের এক 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 স্থান থেকে অন্য স্থানে যেতে হলে নৌকা দিয়ে যেতে হয়। তাই আমি আপনাদের সামনে কিছু সিনারি তুলে ধরছি, যে নদীর পাশে যে লোকগুলো বাস করে তাদের জীবনযাপন কিভাবে তারা বাস করতেছে, সেইগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, ধরো কোনো বাড়ি পানির ট্যাঙ্কি আছে বা ভালো পরিবেশ আছে, কোনো বাড়িতে পানির ট্যাঙ্কি বা ভালো পরিবেশ নেই। তাই যদি যদি ভালো লাগে বা ভালো লাগলে লাইক এবং শেয়ার করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।